এএফসি কাপের পরিবর্তে এই মৌসুম থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ, যেখানে সরাসরি বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ অনুষ্ঠিত হয়েছে চ্যালেঞ্জ লিগের ড্র, যেখানে কঠিন প্রতিপক্ষই মিলেছে কিংসের। গ্রুপ এতে কিংস বসুন্ধরার প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতার বিখ্যাত ক্লাব ইস্ট বেঙ্গল, যারা কিনা গত মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে 9 নম্বর থেকে শেষ করেছে। আছে লেবানন লিগ চ্যাম্পিয়ন নাজমে এসসি ও ভুটানের চ্যাম্পিয়ন পারু এফসি। বসুন্ধরায় পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পেলেও আগামী 26 ও 29 অক্টোবর হবে প্রথম 2 ম্যাচ, আর 3 নম্বর ম্যাচ হবে 1 নভেম্বর। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হবে ভুটানে। চ্যালেঞ্জ লিগে 2 জোন থেকে অংশ নিচ্ছে 18টি দল। বসুন্ধরা কিংস আছে পশ্চিম জোনে, যেখানে 3 গ্রুপে লড়বে 12টি দল, যেখান থেকে 3 গ্রুপ চ্যাম্পিয়ন আর সেরা রানার্স আপ দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকেই 2 দল লড়বে ফাইনালে। চ্যাম্পিয়ন দল অপেক্ষা করতে হবে পূর্ব জোনের চ্যাম্পিয়নদের জন্য। পূর্ব জোনে দলের সংখ্যা কম, 2 গ্রুপে লড়বে 6 দল, যেখানে 2 গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপ দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে 2 দল যাবে ফাইনালে। 2 জনের 2 চ্যাম্পিয়ন দল শেষ পর্যন্ত লড়বে আসরের ফাইনালে। এখন দেখার বিষয়, এএফসির এই নতুন টুর্নামেন্ট এশিয়ার ফুটবলের কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে। জাকির হোসেন, টিম স্পোর্টস।